আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে টেট পরীক্ষা নিয়ে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের যে আবার তাদের টেট পরীক্ষা দিতে হবে, যারা দীর্ঘদিন ধরে চাকরি করেছেন, 5 বছরের বেশি যাদের চাকরি আছে, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে তাদের পুনরায় টেট পাস করে আসতে হবে। এবং এটা যে মামলার প্রেক্ষিতে রায়টা এসেছিল, সেখানে টেটের কোনো সব শিক্ষকের টেট দেওয়ার ব্যাপারটা ছিল না, এটা সংখ্যালঘু সম্প্রদায় স্কুল নিয়েছিল এবং সেই সূত্রে মামলার রায়টা এসেছে মহারাষ্ট্র সরকারের করা একটি পার্টি করা একটি মামলার প্রেক্ষিতে এসেছে। এই যে রায়ের প্রভাব এখন সারা দেশে শিক্ষা ব্যবস্থার ওপরে পড়তে চলেছে, সংগ্রামী যৌথ মঞ্চ মনে করে যে সম্পূর্ণভাবে শিক্ষাকে বেসরকারিকরণ করার একটা উদ্যোগ যেভাবে চলছে, প্রাথমিক শিক্ষাকে এবং উচ্চ প্রাথমিক শিক্ষাকে বেসরকারিকরণ করার যে উদ্যোগ চলছে, অর্থাৎ সরকারের যে বিনা পয়সায় শিক্ষার অধিকার যে বিল রয়েছে ভারতবর্ষে, সেইটাকে নষ্ট করে কীভাবে সরকারি টাকায় শিক্ষা না দিয়ে, ছোটো ছোটো ছেলে মেয়েদের স্কুলে শিক্ষা না দিয়ে তাদের কী করে সেই বেশি টাকা দিয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা নিতে হয় তাদের, সেইটার জন্য তার পেছনে একটা এরকম পরিকল্পনা আছে বলে আমাদের মনে হচ্ছে। এবং আমরা দেখছি যে 2018 সালে যখন একটি প্রস্তাব আসে এনসিইআরটির পক্ষ থেকে, যে সেখানে বলা হয়েছিল যে 15 সালের থেকে তারা টেটকে কম্পালসারি করছে, কিন্তু 2015 সাল থেকে এটাকে করা হবে, কিন্তু এই রাজ্য সরকার সম্পূর্ণভাবে সেটাকে অন্ধকারে রেখে দেয়, সেটা নিয়ে কোনো রকম প্রকাশ্যে আনে না। এখন বর্তমানে যে পরিস্থিতিটা চলছে, সেই পরিস্থিতিতে আজকে প্রায় 3 লক্ষের অধিক শিক্ষক তাদের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে রায় দিয়েছে তারা টেট বাধ্যতামূলক, সেটা নাকি সেই রাজ্যগুলো ঠিক করবে তাদের ক্ষেত্রে কী করা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে মহারাষ্ট্রের সরকার, তামিলনাড়ু সরকার, তারা কিন্তু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে এই রিভিউ করবার জন্যে, এবং উত্তরপ্রদেশের যে সরকার আছে তারাও কেন্দ্রীয় সরকারের যে দল চালাচ্ছে, উত্তরপ্রদেশের সরকারও সেই একই দল চালাচ্ছে, সেই উত্তরপ্রদেশ সরকারও কিন্তু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। কিন্তু এই রাজ্যে যে সরকার রয়েছে, যারা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে দিনের পর দিন ধ্বংস করছে, আপনারা জানেন যে ওই 26,000-এর যে চাকরি চলে গেছে এসএসসি, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন তার ABCDE প্ল্যান নাকি রেডি আছে, এবং সেই প্ল্যানগুলো কি আমরা দেখেছি। সেগুলো হচ্ছে যে A প্ল্যান ছিল উনি প্রথমে অ্যারোগেন্সি দেখাবেন, B প্ল্যান হচ্ছে ব্লাফ দেবেন, মিথ্যে কথা বলবেন, C প্ল্যান হচ্ছে চিট করবেন এইসব মানুষদের, এই শিক্ষকদের, এবং D প্ল্যান হচ্ছে তাদের মৃত্যুর দিকে, ডেথের দিকে নিয়ে যাবেন, তাদের মৃত্যু যাতে ঘটে সেই ব্যবস্থা করবেন, এবং তারপরে ই হচ্ছে ওনার এসকেপ রুট, উনি দিয়ে এসকেপ করে বেরিয়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে উনি বলেছিলেন যে উনি বেঁচে থাকতে নাকি কারো চাকরি যাবে না, কিন্তু ইতিমধ্যে সেই 26,000-এর চাকরি গেছে এবং তাদের মধ্যে যোগ্যদের উনি চিহ্নিত করেননি ইচ্ছাকৃতভাবেই, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যেত। সেই একইভাবে উনি প্রাথমিক শিক্ষা, উচ্চ প্রাথমিক শিক্ষা ধ্বংস করবার জন্যে রাজ্য সরকার কিন্তু চুপ করে বসে আছে, বলছে এদিকে কেন্দ্রের যে বিজেপি দল যে রয়েছে তার বিরুদ্ধে ওরা বলছে যে তারা নাকি মাল্টিন্যাশনাল চক্রান্তে এসব করছে, শিক্ষার বেসরকারিকরণ করবার জন্য করছে, কিন্তু দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে যে কেন্দ্রের যে রাজনৈতিক দল আছে, উত্তরপ্রদেশেও তারাই ক্ষমতা আছে, তারা কিন্তু কোর্টে গেছে। কিন্তু এই রাজ্যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনও কোনো রকম রিভিউ পিটিশন করবার কোনো রকম ব্যবস্থা করা হয়নি, বা কোনোভাবে শিক্ষকদের কোনো রকম আশ্বাস দেওয়া যে তারা ব্যবস্থা করছে, কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্য এই নিয়ে সিদ্ধান্ত নেবে, সেই বিষয়টা তারা দিতে চাইছে না, কারণ রাজ্যটা চলছে কাটমানির ওপরে, যে কীভাবে কাটমানি পাওয়া যাবে, এবং যদি আবার টেট পরীক্ষা নেওয়া যায় তাহলে সেখানে আবার লক্ষ কোটি টাকার দুর্নীতি করা যাবে। এটা আপনারা জানেন যে পরীক্ষাগুলোয় এসএসসি পরীক্ষা বা অন্য টেট পরীক্ষায় কী ধরনের দুর্নীতি হয়। আবার এবারে সততা দেখানোর জন্যে 2023-এর টেটে 2.46 মাত্র নাকি পাস করেছে। এই যে ছেলেখেলা চলছে এই রাজ্যের মানুষকে নিয়ে, এই রাজ্যের মানুষের যে মর্যাদা, সেই মর্যাদা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ছিনিমিনি খেলা চালাচ্ছে। আমরা বারবারই বলেছি যে তিনি নিজে শিক্ষিত নন বলে তিনি যারা প্রকৃত শিক্ষিত মেধাবী তাদের আসলে ঘৃণা করেন এবং চান যে তাদের কোনো
নির্দিষ্টভাবে তাদের কোনো পেশা থাকবে না, সম্পূর্ণভাবে তারা রাজ্য সরকারের ওপর নির্ভরশীল হয়ে ভিখিরিতে পরিণত হবে। এই মনোভাবও এই টেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে। সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম যে কুস্তি সংগঠন, তারা কিন্তু ইতিমধ্যে এই নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছেন এবং তারা আগামী 15ই অক্টোবর রাজ্য সরকারের টনক নড়ানোর জন্যে এক মহামিছিলের আয়োজন করেছেন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সেটি রানী রাসমণি রোড অব্দি আসবে। বেলা 12টার সময় এই জমায়েত হবে সুবোধ মল্লিক স্কোয়ারে এবং তারপরে মিছিল শুরু হবে। এই মিছিলে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে, মেধাবী মানুষকে, শিক্ষিত মানুষকে ক্রীতদাস করার চক্রান্ত যে এই রাজ্য সরকার চালাচ্ছে, তার বিরুদ্ধে আপনারা এই মিছিলে দলে দলে সামিল হন এবং সরকারকে বাধ্য করুন যে এই টেট পরীক্ষার ব্যাপারে রাজ্য সরকারের সঠিক নীতি শিক্ষকদের পক্ষে বাঁচানোর জন্য সঠিক নীতি গ্রহণের জন্য যাতে তারা অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে। ধন্যবাদ। নমস্কার, আমি সুবীর সাহা, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমাদের অন্যতম কনভেনার বললেন। তা আমি সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা জানি যারা শিক্ষক বা সরকারি কর্মচারী আরও ভালো শিক্ষাদান বা আরও সরকারি পরিষেবা দেওয়ার জন্য মাঝে মাঝে বিভিন্ন কোয়ালিফিকেশান আপগ্রেডেশনের প্রয়োজন হয় বা কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয়, সেটা একটা অঙ্গ। কিন্তু আজকে যেই টেটের কথাটা সুপ্রিম কোর্ট একটি কেসের পরিপ্রেক্ষিতে সার্বিক ব্যাপারটা হয়ে গেছে, এর প্রয়োজনীয়তা নেই। প্রয়োজনীয়তা এই কারণে যারা আগে যখন জয়েন করেছিল তখন এই বিষয়টা ছিল না। তাহলে আজকে ব্যাকডেটে এফেক্ট দিয়ে তো এইভাবে হতে পারে না, এটা ভুলভাবে এইটাকে মামলা রিপ্রেজেন্ট হওয়ার জন্য এরকম রায় হয়েছে। মানে আমরা জানি হচ্ছে কোর্ট অন্ধ, কোর্টকে যা দেখানো হয় কোর্ট তার উপরই বিচার বিশ্লেষণ করে তার রায় দেন। সঠিকভাবে যদি এই বিচার পর্বটা হতো তাহলে এই রায়দান আসতো না। তার জন্য সারা ভারতে, শুধু পশ্চিমবঙ্গের না, সারা ভারতবর্ষের যে শিক্ষক, লক্ষাধিক শিক্ষক কিন্তু আজকে এই বিপদের সম্মুখীন। সারা ভারতবর্ষে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা চ্যালেঞ্জের মুখে। যদি সুপ্রিম কোর্টের রায় মেনে ভারতবর্ষের সমস্ত প্রাথমিক শিক্ষকরা যারা যখন জয়েন করেছিল টেটের পরীক্ষার ব্যবস্থা ছিল না, তাদের যদি চাকরি চলে যায়, সারা ভারতবর্ষে কিন্তু শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এই কারণে কিন্তু আমরা ইতিমধ্যে উত্তার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, আমাদের বক্তব্য বলেছি, তারাও আশ্বাস দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার ঠিক উল্টো পদক্ষেপ নিচ্ছে যাতে শিক্ষকদের চাকরি যায়। এর মধ্যে একটা রাজনৈতিক দুরভিসন্ধি আছে। তার কারণ এই যে টেটের বিষয়টা, এটা 2011 এরা আসার আগে, তাহলে যদি সকলকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া যায় সুপ্রিম কোর্টের অর্ডারকে সামনে রেখে, তাহলে রাজ্যের কোনো দায় নেই বলে সুপ্রিম কোর্ট বলেছে। তাই আমি ওই জন্য অলরেডি আমাদের কাছে যা খবর, সংগ্রামী যৌথ মঞ্চের কাছে বিভিন্ন সার্কেলে কারা টেট দেয়নি এই সব তথ্য দিচ্ছে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলতে চাই, টেটের কোনো তথ্য আপনারা দেবেন না। টেট দিয়েছেন না দেননি, কোনো তথ্য দেবেন না। যতক্ষণ না স্পেসিফিক বলবে ততক্ষণ কোনো তথ্য দেবেন না। কারণ আপনি যখন চাকরিতে যোগদান করেছিলেন তখন টেট দেওয়াটা আপনার শর্তের মধ্যে ছিল না। তাই আজকে নতুন করে কী এলো তার তো আপনার দেওয়া দরকার। হ্যাঁ, স্পেসিফিক রাজ্য সরকার কোনো তথ্য চাইলে দিতে হয়। যদি স্পেসিফিক বলে যে সুপ্রিম কোর্ট এই অর্ডার দিয়েছে যে যারা টেট না তাদের চাকরি থাকবে না, তারা পেনশন, এসব সুপ্রিম কোর্টে অর্ডার কোর্ট করে যদি কিছু তথ্য দিতে চায় তখন সেটা আপনারা দিতে পারেন। এমনি নর্মালি কোনো টেটের তথ্য দেবেন না। কেন ওরা চাইছে, রাজ্য সরকার চাইছে এদের টোটাল 2011 আগে যারা যোগদান করেছে এর সমস্ত চাকরি খেয়ে নিতে, সমস্ত চাকরি বরখাস্ত করতে চাইছে। শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে, যেটা আমাদের কনভেনার বললেন, শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে প্রাইভেটাইজেশন করার চেষ্টা করছে। আবার পরে এরা টাকা নিয়ে করার চেষ্টা করছে। বা এরাই যারা, এদেরকে আবার বলবে যে যেটা ABCD প্ল্যান যেটা বললেন, যেটা শিক্ষকদেরকে আগের বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, এদের প্রাথমিককেও তো বলা হবে যে আমরা আছি, মানে আমাদের কাছে এসো, টাকা দাও, আবার তোমাদের তাহলে করবে। সেই জায়গা থেকে কোনো প্ররোচনায় না বাদ দিয়ে শিক্ষকরাই শিক্ষকদের আন্দোলন করতে পারবে, শিক্ষকরাই কর্মচারীদের পাশে নিয়ে আন্দোলন করতে পারবে। কোনো রাজনৈতিক নেতা, কোনো রাজনৈতিক দল না। সারা ভারতবর্ষের শিক্ষকদের এক করার চেষ্টা করা হচ্ছে উস্তির পক্ষ থেকে বা উত্তার পক্ষ থেকে, সারা ভারতবর্ষে চেষ্টা হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে অলরেডি এই কর্মসূচি শুরু হয়ে গেছে। সমস্ত ভারতবর্ষকে দেখানোর দরকার আছে যে আন্দোলনের পীঠস্থান যেটা পশ্চিমবঙ্গকে বলা হয়, কলকাতাকে বলা হয়, আমরা কোনো জায়গায় পিছিয়ে থাকবো না এই জায়গা থেকে। তাই ওই দিন শুধু প্রাথমিক শিক্ষক না, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত স্তরের শিক্ষক,
সমস্ত স্তরের শিক্ষাকর্মী এবং সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত যত সংগঠন আছে বা বিভিন্ন সংগ্রামী শক্তি বন্ধুরা আছেন, এবং যারা, আমি বুদ্ধিজীবী বলবো না, বুদ্ধিজীবীরা আজকে যারা গালিগালাজ পর্যায়ে চলে গেছে, যারা সমাজের বিশিষ্ট মানুষ, যাদের ন্যায় নীতি বোধ আছে, যাদের মেরুদণ্ড সোজা আছে, এরকম সাধারণ মানুষকেও বলবো 15 তারিখে আসুন সুবোধ মল্লিক স্কোয়ারে। আমরা একটা ঐতিহাসিক মিছিল করি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে দৃঢ় রাখতে, যাতে মানুষ শিক্ষা সঠিকভাবে পায়। কারণ এসব সাধারণ সরকারি স্কুলে গরিব মানুষ যায়, বড় লোকরা যায় না। তাই এই স্কুলগুলো, এই বিদ্যালয়গুলোকে যদি আমরা ঠিক করতে পারি, সমস্ত সবাই 15 তারিখ আসুক। এক ঐতিহাসিক আমরা এই মিছিলের আয়োজন করি। সংগ্রামী যৌথ মঞ্চ সর্বতভাবে উত্তার যে লড়াই, এতে আমরা থাকবো, পাশে থাকবো, একসাথে লড়াই করব। ভালো থাকবেন। 15 তারিখে দেখা হচ্ছে। সবাই এই ভিডিও শেয়ার করুন, সবাই মিলে 15 তারিখে আসুন। যতই কাজ হোক, নিজের চাকরির জন্য, নিজের চাকরি রক্ষার জন্য এবং আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে ঠিক রাখার জন্য সবাই আসুন।